কলাটা শুধু কলা খাচ্ছিস না? এই তো সর্দি থেকে উঠলো, কলা কি খাবে? হচ্ছে পটি হচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, স্কুলের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি। আর হবে না, আর হবে না। মর্নিং, এইমাত্র বাবু স্কুলে গেল, ওকে রেডি করিয়ে দিলাম। আর আজকে ইচ্ছা আছে একটু রাম ঠাকুরকে পায়েস করে দেবো, যেহেতু আমি মূর্তি স্থাপন করেছি। আর আজকে রান্না করছি আর মাছের ঝোল। এটা বাবু আর ওর বাবার জন্য, আমার আজকে পুরোই নিরামিষ, আমি আলু সেদ্ধ ভাত খাবো। আর ভাড়ালি দিয়ে ডাল, এটা মুসুরির ডাল আর মুগ ডাল মিশিয়ে করেছি। আর মাছের ঝোল, মাছের ঝোলের মধ্যে আলু দিয়ে দেওয়া হয়েছে, আর ভাতটা পরে বসাবো। এই মোটামুটি আজকের রান্না। আর মাছ হয়ে যাওয়ার পর পুরো রান্নাঘর পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে স্নান করে ঠাকুরের পায়েস বসাবো, ঠাকুর দেবো, ওপর নিচ দুই জায়গায় দেবো। আজকে আমি বাবুকে আর স্কুল থেকে আনতে যাব না, কারণ আমার দেরি হয়ে যাবে, ও আস্তে আস্তে আমার সব হয়ে যাবে। আর ঘরটা মুছে নিয়ে বিছনা টিছনা তুলে নেবো, এখানেও প্রায় 1 ঘন্টার মতো কাজ আছে। আপনাদের দেখায়, এই গ্রিলটা পুরো ভেঙে গেছে, পুরো ভেঙে গেছে, মানে এই নিচের এই সেটটাকে, মানে পুরো এই সেটটাকেই আমার চেঞ্জ করতে হবে, পুরো চেঞ্জ করতে হবে। এই জন্য বট গাছকে আপাতত এখানে রেখেছি, কেটে দিয়েছি, ওপরে একটু পাতা রেখে বট গাছকে কেটে দিয়েছি। এটা কাল বা পরশুর মধ্যে, কালকে মাপ নিয়ে গেছে, হয়তো 2 দিন টাইম লাগবে। তারপরে এখানে একটা হার্ড প্লাই দিয়ে তার উপরে টবগুলোকে রাখবো, কারণ জল পড়লে এই জায়গাটা জং হয়ে যাবে। ঘর এখনো পরিষ্কার হয়নি, এই জায়গাটা বাকি, বাসন মাজা হয়ে গেছে। ফ্রিজে অনেক বাজার আছে, আজকেই আবার বাজার নিয়ে এলো, কখন গুছাবো এগুলো জানি না। এই যে, এই দেখুন, 1 গাড়ি ফ্রিজে বাজার, তারপরে এগুলো নিয়ে এসছে। আবার নাকি মাছও আজকে নিয়ে আসবে। আমি মাছ নিয়ে আসলে আমি রান্নাঘর মুছে রাখছি, মাছ নিয়ে আসলে তুমি মাছ ধুইও না, চারিদিকে জল ছড়াবে, আমি ঠাকুরকে দিয়ে আমি মাছ ধোবো। যেই দিনই মানে তারা থাকে সেই দিনই কাজের প্রচুর চাপ থাকে। চার্জে আপাতত দিয়ে দেবো। কাঁকরোল কাটতে পারিস? এই 4টে আমাকে ইয়ে দিবি, আমি ভাতে সিদ্ধ দেবো, বুঝলি? 4 জনের 4টে। এই যে শুধু ইয়ে করে দিয়ে মধ্যখানটা ফেলে দিবি। পায়েস রান্না করে বাজার গুছালাম, ওরও দোষ না, বলেছিলাম যে কালকে মাছ নিই, মাছ একেবারে নিয়ে আসবে, সপ্তাহের মাছ নিয়ে চলে এসছে, এই মাছ আর সাথে মাংস। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা পরে বসাই বৃহস্পতিবার করে, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে মাছগুলো ধুয়ে নিচ্ছি, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। এইদিকে কমপ্লিট। কতক্ষণ করে এই বাবুকে খাওয়ানো হলো। আচ্ছা দিদুন ধরছি, দাঁড়া, তুমি একটু কথা বলো দিদুনের সঙ্গে, আমি ধরছি। এই বাবুকে খাইয়ে গ্যাসটা মুছে নিলাম, এটা একদম ঠাকুরের ভোগের রান্না করা, ভোগ রান্না করার গ্যাস। হাঁড়িটা ভিজিয়ে রেখেছি, একটু বাবুকে পড়াবো, কারণ ঘুম থেকে উঠে একদম পড়তে চায় না, পড়িয়ে ওই হাঁড়িটা একটু
মেজে তারপরে আমি খাবো। 5:30 বাজে, এখন ঘড়িতে 5:30 বাজে। এই এখন খেতে বসবো। এই যে সমস্ত কাজ হয়ে গেছে। এই পায়েসগুলোকে আলাদা আলাদাভাবে তুলে রাখা হয়েছে। ঠাকুরের যে হাঁড়িটা ওটাও মাজা হয়ে গেছে, আর ডেইলি খাই বাসন ওটাও বাজে। সন্ধ্যা দিয়ে নিয়েছি। আর এই যে ভুলটাই ঘুম থেকে উঠেছে, বন্দুক নিয়ে বসে আছে। চোর কোথায়? কোথায় চোর? আরে এমনি 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 লোক না, ওই জিরো চোর। এগুলো চোর? তোকে কে বলেছে এগুলো চোর? ওই কোথায় আসছি? জানা কি করবি? চলো। আরে আরে এই যে এখান থেকে না, এই তো এখান থেকে গুলি কর। চল। ওই যে ভীষণ ভীষণ গুলি করেছিস? এই যে বুলটাই টিভি পুলিশ। আরে ওখানে কোনো চোর নেই, কেউ বালি চুরি করছে না। আয় আয় আয়, যদি নেই না, কেউ বালি চুরি করছে না। একটু মুড়ি মিশিয়ে দাও। দে একটু মুড়ি মিশিয়ে দে, তুইও খা। বাবা, মা বলছে আমাকে খেতে বলছে না। মা তুমি খাও না। না তুই খা। আমি তো মাদাও খাবো। মাজাও খা, এটাও খা। তোমার মনে আছে? বাজে প্রায় 11:30 12:30। এই খেয়ে উঠলাম। রাতে খেলাম হচ্ছে পায়েস আর রুটি, আর কালকে করব মাংস ভাত আর পেঁপে দিয়ে দেবো। ওই পেঁপের ঝোল, মানে মাংসের ঝোল পেঁপে দিয়ে সকালে রুটি খাওয়া হয়ে যাবে। এই যে পেঁপেটা কেটে দিচ্ছে। এই যে ফুলটাই কি করছো? হ্যাঁ দেখেছো তোমার লজেন্স। এই যে চুপাচুপ ক্যান্ডি, কালকে বুলটা স্কুল থেকে এসে খাবে, ঠিক আছে? হ্যাঁ, আর এই যে পেঁপে কাটতে একটু হেল্প করছে, এইটুকুই করে, আর সারাদিনে কোনো হেল্প নেই। এই খারবন শাক আর ফ্রিজে ঢোকায়নি কালকে। এই যে একদম জাম দিচ্ছে। কালকে রসুন দিয়ে করবো। আজকের এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করবেন। আচ্ছা এই যে দারুণ হয়েছে, দারুণ। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। গুড নাইট, গুড মর্নিং। কালকের ব্লগটা আজকে শেষ হবে। আজকে সকালে রান্না করেছি। সকালে তো তাড়াহুড়ো করে বাবুকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়েছি। তখন ওর কাছে পুরো মোবাইল থাকে, যে আমি যে একটু ভিডিও করব তার কোনো উপায় নেই। আজকে রান্না করেছি 2 রকমের মাংস। এটা মুরগির মাংস, পেঁপে দিয়ে হালকা ঝোল। আর এই যে কালারটা দেখছেন, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর কালার। শুকনো লঙ্কার গুঁড়ো এটা দিইনি, এটা বাবুও খাবে। আর এটাতে শুকনো লঙ্কার গুঁড়ো আছে, যেহেতু লোহার কড়াইতে করেছে ওই জন্য কালচে হয়েছে। এটা বাবু খাবে না, এটা রাতে রুটির সঙ্গে খাওয়ার জন্য। আর করেছি হচ্ছে খারকন পাতা, একটুখানি গরম জলে ভিজিয়ে রসুন দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। এটা তেলে নাড়া হবে কালো জিরা ফোড়ন দিয়ে। আর সাথে করেছি ভাত। আর কালকের জন্য একটুখানি কাঁচা কলা খোসা, যেহেতু মিক্সি চালাচ্ছি, কাঁচা কলার খোসা বেটে নিয়েছি। তাহলে কালকেটা তেলে নাড়লেই হয়ে যাবে। আর করেছি হচ্ছে রুটি, সকালের জলখাবারে রুটি। এই রুটি দিয়ে মাংসের ঝোল আর পেঁপে দিয়ে সকালের টিফিন হয়ে যাবে। আর দুপুরবেলা তো মাংস আছেই, রাতের বেলা মাংসের কষা আর রুটি। আর আগের পদ হিসাবে খারবন শাক আর ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি। এবার এগুলো সব পরিষ্কার করে আমি স্নানে যাব।